লাল নীল সবুজ গেরুয়া ওইসব লড়াইয়ে আমরা নেই, আমরা হলুদ বক্স নিয়ে এসেছি। সব কটা রিয়েলমির ফোন, না সমস্যা তার থেকেও গভীরে। প্রতিটা ফোন রিয়েলমি P4 সিরিজের ফোন। শুধু P4 সিরিজের 5টা ফোন এখন অব্দি রিলিজ হয়েছে। কনফিউশন হবে তো? তবে চিন্তা করবেন না, কনফিউশন কাটানোর জন্য আমি তো আছি। সবার জন্য সব ফোন সেরা হয় না, তোমার জন্য হ্যাঁ, পার্টিকুলারলি তোমার জন্য কোন ফোনটা সেরা আজকের ভিডিওতে সেটাই বলবো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, এই ফোনগুলো যখন সব ফোনের দাম বেড়ে যাচ্ছে, এগুলো ডিসকাউন্টে পাওয়া যাবে, কম দামে ভ্যালু ফর মানি হয়ে উঠেছে এই ফোনগুলো। তবে সবকটা নয়, ডিসকাউন্ট, ডিলস সবকিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিও শেষে নিজেই বুঝতে পারবে কোন ফোনটা স্কিপ করা যায়, কোন ফোনটা কেনা যায় এবং কোনটা তোমার বাজেটে ফিট করে। কি টেক সাইগাই চ্যানেল দেখছো, স্মার্ট ডিসিশন না নিলে লোকে কি বলবে? তাহলে দেরি করে লাভ নেই, আমরা শুরু করে দিই। প্রথমে শুরু করা যাক সব থেকে অ্যাফোর্ডেবল ফোনটা নিয়ে, রিয়েলমির P4 Lite। তো আপাতত এই ফোনগুলো থাক। এন্ট্রি লেভেলে এই ফোনটায় কিছু বৈশিষ্ট্য আছে, যেমন 7000 mAh ব্যাটারি, একবার চার্জ দিলে ইজিলি 1.5 থেকে 2 দিন কিন্তু চলে যায়। তার উপর এই এন্ট্রি লেভেলের ফোনেই রয়েছে 144 Hz এর রিফ্রেশ রেট। এরকম বাজেট সেগমেন্টে এরকম স্মুথ ডিসপ্লে আমার মতে খুব রেয়ার। এবং এই ফোনের প্রসেসরও কিন্তু খুব একটা খারাপ নয়। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, লাইট গেমিং সবকিছু মাখনের মতো চলছে। আমরা এই কদিন এই ফোনগুলো ইউজ করে দেখেছি তো, তবে যেটা পরীক্ষা করে দেখা হয়নি যে এই ফোনের ডিউরেবিলিটি। মিলিটারি গ্রেড প্রোটেকশন রয়েছে, তার সাথে সাথে IP64। একটু রাফ ইউজ হলেও টেনশন কম, তবে ওই ফোন ফেলে দেখা, ভেঙে দেখা ওগুলো আমরা করি না। এবার তোমার যদি বাজেট টাইট হয়, বড় ব্যাটারি দরকার হয়, তাহলে জেনে রাখো এই ফোনটার দাম 13,499 টাকা থেকে শুরু। কিন্তু এখন কুপন লাগালে এই ফোনটা 12,749 টাকায় পাওয়া যাচ্ছে। এবার আসি সেকেন্ড ফোনের কথা, রিয়েলমি P4X 5G। একটু আপগ্রেড অপশন। এটা বেসিক্যালি P4 Lite এর বড় ভাই। ব্যাটারি 7000 mAh আছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, কিন্তু এখানে প্রসেসর আরেকটু বেটার হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা দেওয়া হয়েছে, মানে গেমিং, মাল্টিটাস্কিং এই জিনিসগুলো চোখে পড়ার মতো বেটার হচ্ছে। এমনকি ক্যামেরার ক্ষেত্রেও তুমি নোটিস করবে এখানে যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সরটা আছে, সেটা দিয়ে ছবি তুললে বেশ একটা সলিড আউটপুট পাওয়া যায়। মানে ক্যাজুয়াল ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া এইসব জায়গায় পোস্ট করার মতো একদম ঠিকঠাক ছবি। আর হ্যাঁ, ওই IP64, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, ডিউরেবিলিটি সেই সব ব্যাপার তো আছেই একই রকম। তুমি যদি গেমিং এ একটু সিরিয়াস হও, একটু বেটার পারফরমেন্স চাও, তাহলে ওই P4 Lite ওইটাকে স্কিপ করে না এই রিয়েলমি P4X 5G এই ফোনটাতে যাওয়া উচিত। বিশেষ করে বাজেট যদি একটু বাড়ানো যায়। এমনিতে এই ফোনটার MRP কিন্তু 19,999 টাকা। এখন যা ফোনের দাম বাড়ছে, সেখানে রিয়েলমি ব্যাংক ডিসকাউন্ট দিয়ে, অফার টফার দিয়ে এই ফোনটা 16,999 তে মার্কেটে বিক্রি করছে। পরের ফোন রিয়েলমি P4 Power। এই ফোনটা নিয়ে মানে কি বলবো, একটা কথাই মুখ থেকে বেরিয়ে আসে, ব্যাটারি বেস্ট। কত ব্যাটারি আছে মনে আছে তো? আমরা সেই লং ভিডিও করেছিলাম, 10,000 mAh ব্যাটারি একটা ফোনে। রিয়েলমি এই ফোনটা নিয়ে আমাদের চমকে দিয়েছিল, মানে ফোনের নামে পাওয়ার ব্যাংক বিক্রি করছে আর কি। তার সাথে আবার 80 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, রিভার্স চার্জিং আছে। মানে রিয়েলমি সত্যি এই ফোনটা ভুল করে ফোন বানিয়ে ফেলেছে, এটা পাওয়ার ব্যাংকই। তবে তার মানে কিন্তু এই ফোনের পারফরমেন্স খারাপ হয়ে যায়নি। P4X এর মতোই পারফরমেন্স পাওয়া যাবে P4 Power 5G তে, কারণ প্রসেসর ওই সেম আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা, কিন্তু এই ফোনটার এন্ডিউরেন্স আরো বেশি। এই IP রেটিং এর কথাই দেখো না, এই ফোনটাতে রয়েছে IP66, 68 এবং 69। যারা এদিক ওদিক ট্রাভেল করে, যারা হেভি ইউজার এবং যারা একটু অলস, চার্জ দিতে যাদের আলসেমি লাগে, তাদের জন্য এই ফোনটা কিন্তু পারফেক্ট চয়েস। তবে এই ফোনটার দাম কিন্তু ছিল একেবারে 27,999 টাকা, কিন্তু এই অফার টফার দিয়ে এফেক্টিভ প্রাইস মোটামুটি সাধ্যের মধ্যে 23,999। এর পরের ফোনটা কিন্তু অলরাউন্ডার ফোন, রিয়েলমি P4 5G। কেন অলরাউন্ডার? এখানে আছে 144 Hz এর রিফ্রেশ রেট, এছাড়া HDR10+। ভিজুয়াল কোয়ালিটি এখানে নেক্সট লেভেল। কিন্তু উল্টো দিকে যদি আমরা দেখি প্রসেসর, এখানেও রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর। কিন্তু এক্সট্রাঅর্ডিনারি এটাই যে এখানে AI গ্রাফিক্স চিপ আলাদা করে দিয়েছে রিয়েলমি। শুধু স্মুথ গেমিং হচ্ছে তাই না, ভিজুয়াল যেটা আমরা দেখছি ডিসপ্লেতে, সেই জিনিসটাও কিন্তু আগের থেকে বেটার পাচ্ছি আমরা এই ফোনটার বেলা। এবং ক্যামেরা না, সেখানেও খুব একটা অবহেলা করেনি রিয়েলমি। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর। ছবি মোটামুটি ভালোই এসেছে এই দামের বিচারে। কিন্তু এর আগে আমরা যতগুলো ফোন দেখলাম P4 সিরিজের, এই ফোনটাতেও সেই বৈশিষ্ট্যটা আছে। 7000 mAh ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে ফাস্ট এবং লং লাস্টিং কম্বো এটা। আপনি যদি ব্যালেন্সড ফোন চান, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি এবং তার সাথে সাথে ভালো একটা ক্যামেরা, তাহলে রিয়েলমি P4 5G হ্যাঁ এই বাজেটে একদম পারফেক্ট ফোন। কিন্তু বাজেট কত? 20,999 টাকা এই ফোনটা লঞ্চ হয়েছিল MRP, কিন্তু এই ফোনটা এখন পাওয়া যাচ্ছে 19,999 টাকা। কিন্তু এই সেগমেন্টের সব থেকে ফ্ল্যাগশিপ কিলার ফোন রিয়েলমি P4 Pro 5G ফোন। তো এই বেস্ট ফোনের কথা এবার চলে আসি। ফোনটা যদি দেখি আমরা, দেখতে
দেখতে তো অবশ্যই আউটস্ট্যান্ডিং একটা অন্যরকম কিছু দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে পারফরমেন্স এখানে কিন্তু কোয়ালকমের প্রসেসর দিচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। গেমিং, এডিটিং, বেস্ট পারফরমেন্স, আপনি যা কিছু চাইবেন এখানে একদম স্মুথ চলবে। এর ডিসপ্লেটাও কিন্তু 144 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব ভালো কাজ করে এবং ডিসপ্লে চার দিকটা কার্ভ রয়েছে। তার সাথে সাথে রয়েছে 6500 নিটস এর ব্রাইটনেস, মানে আউটডোরে দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে না। এখানেও 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কিন্তু এই ফোনের ক্যামেরা Realme P4 Pro, এখানে ক্যামেরাতে সবকটা ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেল। সেক্ষেত্রে যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ছবি টবি তুলবেন, ভিডিও তুলবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট চয়েস হতে পারে। এবং এই ফোনের ব্যাপারেও Realme কিন্তু ব্যাটারিতে কোনো কম্প্রোমাইজ করেনি। 7000 mAh ব্যাটারি এখানেও আছে, 80 ওয়াটের চার্জিং এখানেও আছে, কিন্তু এক্সট্রা যেটা আছে, প্রো বলে একটা এক্সট্রা কিছু থাকবে, তো এখানে রয়েছে বাইপাস চার্জিং, অর্থাৎ গেম খেলার সময় ফোন গরম হবে না এবং ফোনের ব্যাটারি ফোরাবে না। IP65, 66 রেটিং আছে। সব মিলিয়ে এটা কিন্তু একটা বেশ ভালো প্যাকেজ। তাই দামটাও একটু উপরের দিকে, 28,999 টাকা এর এমআরপি। তবে আপনি চিন্তা করবেন না, আপনার জন্য এই ফোনটা এখন অফার টফার দিয়ে সবকিছু দিয়ে আরো কম দামে পাওয়া যাচ্ছে। মাত্র 24,999 টাকা থেকে এই ফোনটার দাম শুরু। বাজেট যদি অ্যালাউ করেন তাহলে কিন্তু এই ফোনটা এই সেগমেন্টের বেস্ট ডিল আমার মতে। আমি সাজেস্ট করবো আপনার যদি বাজেটে কুলে এই ফোনটাই নিন। তাহলে ফাইনালি ছোট করে বলছি, যদি 12 থেকে 13,000 টাকা বাজেট হয় তাহলে Realme P4 Lite, 16 থেকে 17 যদি বাজেট হয় তাহলে Realme P4X, কারণ এটা বেস্ট ভ্যালু ফোন, কিন্তু খেয়াল রাখবেন এই কথাটা, পয়সা উসুল ফোন। 19 থেকে 20,000 P4 5G অলরাউন্ডার ফোন সেটা। 23 থেকে 24,000 টাকা যদি আপনি বাজেট বাড়াতে পারেন তাহলে Realme P4 Power, এটাই আমার সাজেশন, কারণ এই ফোনটা একেবারে ব্যাটারি কিং, এই নিয়ে কোনো বিতর্কই নেই। কিন্তু যদি 24 থেকে 25,000 টাকা অবধি বাজেট হয় তাহলে Realme P4 Pro চোখ বন্ধ করে। সব মিলিয়ে বেস্ট ফোন কিন্তু এটাই। আর্লি অ্যাক্সেস শুরু হচ্ছে 8 তারিখ থেকে, এই মে মাসে 12টা PM থেকে। তাই এই ডিল যদি মিস করতে না চাও তাহলে একদম ভুলেও দেরি করো না। তো এই ফোনগুলো এখন সেলে, অফারে পাওয়া যাবে কোথায়? ফ্লিপকার্টে, তার সাথে সাথে Realme নিজস্ব ওয়েবসাইটেও। আমি ডেসক্রিপশনে সব লিংক দিয়ে রাখবো, ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে একবার চেক করে নিও। যদি সস্তায় পেয়ে যাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।